ক্রমশঃ অবনতির দিকে। 20টি জেলা বন্যা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে উত্তরাঞ্চল থেকে বন্যার পানি মধ্যাঞ্চলকে প্লাবিত করেছে। এ অবস্থায় পানিবন্দী তথা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বন্যা দুর্গত এলাকা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। ঈদুল আজহা আসন্ন। এ সময়ে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি বলে বিশেষজ্ঞগণ মনে করছেন। কোরবানির পশুর হাট এবং অন্যান্য সমাগম এড়িয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঝুঁকি কমাতে হবে। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করতে হবে। তা না হলে ক্ষণিকের অবহেলা কিংবা শৈথিল্য ঈদের সার্বজনীন আনন্দ সার্বজনীন বিষাদের রূপ নিতে পারে। করোনা ভাইরাস ধনী দরিদ্র, সাধারণ অসাধারণ, তরুণ বৃদ্ধ কারোর প্রতি পক্ষপাতিত্ব করে না। তাই আমাদের সকলকে সর্বোচ্চ মাত্রা সচেতন হতে হবে। আমরা কোনো প্রাণহানি চাই না। প্রতিটি মুহূর্তই বেদনাদায়ক। আসুন নিজেরা সচেতন হই, নিজেকে সুরক্ষিত রাখি, অন্যদের সচেতন করি এবং সবাই মিলে সচেতনতা দুর্গ গড়ে তুলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ ভয়কে জয় করব ইনশাল্লাহ। করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা সাহসিকতা এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি অকুতোভয় যোদ্ধাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ইতিমধ্যে অনেকে সম্মুখ সারির যোদ্ধা মানবতার কল্যাণে সেবাকে মহান ব্রত করে প্রাণ হারিয়েছেন। আপনাদের এই আত্মদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আপনারা জানেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট ও কঠোর। রিজেন্ট হাসপাতাল ও জেকেজেড কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। আমি পলায়নপর প্রতারককে গ্রেপ্তারে সফল অভিযান পরিচালনার জন্য র্যাবকে জানাচ্ছি অভিনন্দন। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। যারা দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত তাদের সতর্ক হওয়া উচিত। মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক, কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোনো দল নেই।